ভিন্ন মত পোষণ করেছে? করে নাই? করেছে। মুতাজিলারা আল্লাহর নামগুলোকে মনে করে শুধুমাত্র নাম বাচক, গুণ বাচক নাম নাই। শুধু মুতাজিলা মনে করে এগুলি শুধু নাম। যেমন আপনার নাম অর্থহীন নাম হতে পারে, যেমন কালো মানুষের নাম হতে পারে সাদা, যা চোখে দেখে না তার নাম হতে পারে পদ্মভূষণ। এই জন্য মুতাজিলারা মনে করে শুধু নাম। কেন? তারা আল্লাহর গুণ স্বীকার করে না। নামের অর্থ করলেই গুণ হয়ে যায়। প্রত্যেকটি নামের ভিতরে একাধিক গুণ আছে। প্রত্যেকটি নামের ভিতরে একাধিক গুণ আছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, রহমান আল্লাহর নাম। এর গুণটা এর মধ্যে কি আছে? তিনি রহমত করেন। আবার রহমত করতে হলে তার ক্ষমতা থাকবে। রহমত করতে হলে তিনি কাকে রহমত করবেন সেটা তিনি জানবেন। রহমত করতে হলে অর্ডার দিবেন তিনি, যে রহমত হোক অমুকের উপরে। রহমত করতে হলে এরাদা হবে। একটা নামের ভিতরে আপনি অনেকগুলো গুণ দেখতে পাচ্ছেন। তো যেহেতু মুতাজিলারা আল্লাহর গুণ স্বীকার করে না, সেহেতু তারা আল্লাহর নামগুলিকে অর্থহীন করেছে। আরেকটি গোষ্ঠী আছে নাম মানেই না, এদেরকে বলা হয় জাহমিয়া। এরা আল্লাহর নামে মানতে রাজি নেই। এরা বলে যে এগুলো সৃষ্ট, সুতরাং এগুলোর নাম হতে পারে না। আরেকটি গোষ্ঠী আছে যারা মনে করে আল্লাহ তাআলা কোনো নাম থাকতে পারে না। স্রষ্টার অস্তিত্ব শুধু ব্রেনের ভিতরে থাকবে, বাইরে কোনো অস্তিত্ব থাকতে পারে না। এটাকে বলা উজুদ শর্তে ইতলাক। তারা বলে নাম মাত্র অস্তিত্ব। এরা হলো ফালাসিফারা, দার্শনিকরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নামের ব্যাপারে তিনটি গোষ্ঠী কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। একটি হচ্ছে ফালাসিফা বা দার্শনিকরা, আরেকটি হচ্ছে জাহমিয়ারা, আরেকটি হচ্ছে মুতাজিলারা। আল্লাহ তাআলা এই জায়গাতে এসে আলহামদুলিল্লাহ একটি গোষ্ঠী মুতাজিলা, তারা আল্লাহর নামগুলি মানে। একটা গোষ্ঠী বিশেষ করে সাহুল কাশাফ জামশারি রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু আল্লাহর নামগুলি মানেন, এই জন্য তিনি ভালো ব্যাখ্যা করেছেন। এরপরে আশআরী এবং মাতুরিদি রাহিমাহুল্লাহ যারা ছিলেন, তাদের অনুসারীরাও আল্লাহর নামগুলি মানে, কিন্তু গুণগুলি মানে না। তো এই হিসেবে একটা সমস্যাজনক জায়গাতে আমরা আছি। কারণ আল্লাহর রহমতকে তারা বলে কল্যাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য, এরাদাতুল খায়র। আল্লাহ তাআলা যে সমস্ত নাম আছে এগুলির মধ্যে যদি কোথাও তারা দেখে যে এই অর্থটা তাদের 7টি গুণ, 7 গুণের বাইরে আছে, তখন তারা সেটা মানে না। কিন্তু আল্লাহ তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে যুগ যুগ ধরে আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দেওয়ার জন্য পছন্দ করেছেন। তারা আল্লাহর নাম গুণ স্বীকৃতি দেয়। সাহাবায়ে কেরাম এগুলি ব্যাখ্যা করেছেন, নাম এবং গুণের ইমামরা ব্যাখ্যা করেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন। আমরা সেই নীতির উপরে আছি, নতুন কোনো জিনিস আমরা তৈরি করি না। নাম যত বেশি জানবেন, আল্লাহর প্রতি ভালোবাসা তত বাড়বে। কারণ আপনি জানেন যে মানুষ তার গুণের মাধ্যমে যেভাবে পরিচিতি পায়, যার গুণ বেশি মানুষ তাকে বেশি ভালোবাসে। ঠিক রব্বুল আলামিনকেও তাকে আমরা দেখিনি, তার মতো কাউকে দেখিনি। আল্লাহ বলছে হাল তাআলামু লাহু সামিয়্যা, সমনামের কাউকে দেখিনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কাউকে দেখিনি। লা নিদ্দা লাহু, তার কোনো নিদ নেই, শাবিহ নেই, মতো কেউ নেই। তো তাহলে তাকে কিভাবে চিনব? তাকে চিনতে হবে নাম এবং গুণের মাধ্যমে। যাকে দেখিনি তার শুধু নাম এবং গুণ বর্ণনা করতে হবে। এখনো বুঝলেন আমরা এটা? আল্লাহকে যেমন আমরা দেখিনি, তার মতো কাউকে দেখিনি, নাই, তার মতো কেউ নাই। সুতরাং আমরা তাকে চিনতে হলে তার নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। আর দুনিয়াতে আসার পর যদি আল্লাহর নাম এবং গুণ মাধ্যমে আল্লাহকে না চিনে থাকি, তাহলে সবচেয়ে হতভাগা আমরা। আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত, আর আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে, আল্লাহর চেহারা দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। কারণ আমরা জানি যে আল্লাহকে দেখে আমরা কোনোদিন পুরোপুরি আয়ত্ত করতে পারবো না। আল্লাহ নিজে বলে দিয়েছেন ওলা ইউহিতুনা বিহি ইলমা, সৃষ্টি জগৎ আল্লাহকে কোনোদিন পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহকে তো জানতে হলে কি করতে হবে? নাম এবং গুণ। যত বেশি নাম জানবেন
তত বেশি গুণ জানবেন, তত বেশি আল্লাহকে ভয়ও করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি, আল্লাহ সম্পর্কে বেশি জানি, এই জন্য আল্লাহকে বেশি ভয় করি। যারা আল্লাহকে বেশি জানে আল্লাহকে বেশি ভয় করতেন। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তিনি তার একটা গ্রন্থ লিখেছেন আল গুনিয়াতুল তালিবিল হক। যারা হক জানতে চায় তাদের জন্য যে গ্রন্থটি তিনি যথেষ্ট মনে করেছেন, সেই গ্রন্থের মধ্যে তিনি আল্লাহর পরিচয় তুলে ধরেছেন নাম এবং গুণের মাধ্যমে। নাম উল্লেখ করেছেন, গুণ উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আমাদের সম্মানিত পূর্বসূরি যারা ছিলেন তারা সবসময় এই জায়গাটাতে বেশি গুরুত্ব দিতেন নাম এবং গুণ জানার ব্যাপারে। পরবর্তী যারা এসেছে তারা এই জায়গাটা তারা ধরে রাখতে পারেনি বিভিন্ন বিভ্রান্তির কারণে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ নাম এবং গুণের হেদায়েত দিয়েছেন। এই জন্য তারা নাম উল্লেখ করেছেন, গুণ উল্লেখ করেছেন। নাম উল্লেখ করেছেন, এমনকি অনেকেই নামের উপরে গ্রন্থ লিখেছেন, অনেকে লিখেছেন। ইমাম কুরতুবী লিখেছেন, এমনকি ইমাম রাজি লিখেছেন। সবাই কিন্তু আল্লাহর নামের উপরে গ্রন্থ লিখেছেন। পরবর্তীরা অনেকে লিখেছেন, আগে অনেকে লিখেছেন। ইমাম জাজ্জাজি লিখেছেন আসমাউল হুসনার উপরে। তো নামের উপরে গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে এটা, যে পড়বে সেইটা পাবে। নামের ব্যাপারে আমাদের নীতি ছিল একটা, কতগুলো নীতির মধ্যে একটা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে নাম কোনো বানানো যায় না। নাম সরাসরি নাম হিসেবে আসতে হয়। এর বাইরে সালফে সালেহীন কেউ কেউ এদাফতের মাধ্যমে নাম উল্লেখ করেছেন, যেমন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তো যেমন তিনি আল্লাহ বলছেন যে যুল জালাল ওয়াল ইকরাম, এরকম গুলি করে নাম কেউ কেউ বলেছেন। কিন্তু আমরা সরাসরি নাম না বলা পর্যন্ত ওগুলি নাম, তবে এগুলি সরাসরি নাম না, এগুলি হচ্ছে সম্বোধিত নাম। যেই নামগুলি সরাসরি নাম, সেগুলি 100 কাছাকাছি বা 99-এর উপরে, সেগুলি আমরা সাধারণত উল্লেখ করে থাকি। ইতিপূর্বে কয়েকটি নাম আমরা আলোচনা করেছি। আজকে আমরা 3টি নামের নিয়ে আলোচনা করব, 3টি নাম নিয়ে আলোচনা করব। এই 3টি নামের এক নম্বর হচ্ছে আল খালিক, আরেকটা হচ্ছে আল বারি আল মুসাওয়ির। আল খালিক, আল বারি, মুসাওয়ির, এই 3টি নাম সূরা হাশরের 24 নম্বর আয়াতে আপনারা পড়েছেন, আল্লাহুল খালিক আল বারি আল মুসাওয়ির লাহুল আসমাউল হুসনা। তার সুন্দর সুন্দর নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে খালিক, একটি হচ্ছে বারি, একটি হচ্ছে মুসাওয়ির। এখন খালিক অর্থ কি? যে যিনি সমস্ত সৃষ্টিকে একাই সৃষ্টি করেছেন, তার সাথে আর কোনো শরীক নেই, তিনি একাই সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছু তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করা আরেকটা হলো অস্তিত্বে নিয়ে আসা, এটা আরেকটা হচ্ছে বারা, বারি। এটা হামজা হতে পারে, হামজা বাদও হতে পারে। তো বারা তার হিকমত দিয়ে সমস্ত যারা প্রকাশ্যমান সবকিছুকে তিনি নিয়ে এসেছেন, সৃষ্টিকুলকে তিনি প্রকাশ করেছেন। আর মুসাওয়ির অর্থ হচ্ছে যে তিনি রূপ দান করেছেন, রূপ দান করেছেন। যত সুন্দর রূপ তিনি দিতে পারেন তত সুন্দর রূপ তিনি দিয়েছেন। এক একটাকে এক এক রকম রূপ দিয়েছেন। আপনি আশ্চর্য হবেন, কখনো কখনো মাছের সৌন্দর্য আপনি দেখেন সমুদ্রের মধ্যে, কখনো কখনো আপনি প্রাণীকুলের মধ্যে কোনো কোনো প্রাণীর সৌন্দর্য দেখেন। আল্লাহ তাআলা কিভাবে এত সুন্দর সৃষ্টি করেছে। একটা ময়ূরের পুচ্ছ দেখে আপনি তাকাইতে চান, বারবার তাকিয়ে থাকতে চান। বোঝা গেল আল্লাহ তাআলা সুন্দর যে সৃষ্টি, কত রূপ তিনি দিতে পারেন, এটা হচ্ছে মুসাওয়ির, এটা হচ্ছে রূপ। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, যেমন নতুন করে তিনি তৈরি করেছেন, এটা হলো বারে। আবার তিনি এগুলিকে রূপদান করেছেন, যেটা তিনি ইচ্ছা করেছেন সৃষ্টি করতে, সুন্দর রূপও তিনি দিয়েছেন। এই জন্য 3টি নাম তিনি একসাথে উল্লেখ করেছেন, 3টি নাম, খালিকুল বারি ওয়াল মুসাওয়ির, খালিকুল বারি ওয়াল মুসাওয়ির। তো খালেক, এই জন্য 3টার মধ্যে একটু পার্থক্য তো আছে, কিন্তু 3টা নাম তিনি কেন উল্লেখ করবেন? খালেক করতে হলো সৃষ্টি। কিভাবে এই সৃষ্টি হচ্ছে? তাকদীর নির্ধারণ করা, অর্থাৎ নির্ধারণ করেছেন তিনি আল মুকাদ্দিল আশিয়া আলা মুক্তাদা হিকমাতিহি, তার হিকমতের চাহিদা অনুসারে, তার প্রজ্ঞার চাহিদা অনুসারে।
তার হিকমত অনুসারে কিরকম করবেন তা নির্ধারণ করেছেন। এই জন্য খালকের এখানে অর্থ হলো নির্ধারণ করা। এই জন্য খালাকা ফাহাদা, কদ্দারা ফাহাদা একই অর্থে। সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, অর্থাৎ তিনি নির্ধারণ করেছেন বান্দা কি করবে সেটা তিনি তাদেরকে সেই পথ দেখিয়েছেন। প্রত্যেকটি প্রাণী কিন্তু এরকম পথ দেখে, আপনি দেখবেন। এমনকি একটা পোকা, গুবরি পোকাও, সেও দুনিয়াতে আসার পর তার কিভাবে রিজিক অর্জন করতে হয় সেটা সে শিখে নিয়েছে। এই যে মোকাদ্দার করেছেন, এটা হচ্ছে মূলত খালক, তাকদীর নির্ধারণ করা, এটা তিনি করেছেন। নির্ধারণ করার পরে নাই থেকে এটা নির্ধারণ করে তো আর অস্তিত্ব এসে যায়, কিরকম হবে নির্ধারণ করেছেন, কি তিনি সৃষ্টি করবেন। সেটা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনা হচ্ছে বারে। তাহলে খালেক হলো নির্ধারণ, বারে হলো অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনয়ন করা। আর মুসাব্বির হচ্ছে যে সৃষ্টি তিনি আনছেন, যেরকম ইচ্ছা করেছেন সেরকম তিনি এটাকে সেরকম করে নিয়ে আসা, যেরকম তিনি ইচ্ছা করেছেন সেই রূপে তিনি নিয়ে আসেন। প্রত্যেকটি প্রাণীকে তিনি রূপ দিয়েছেন। তো এইভাবে আপনি যদি দেখেন যে তিনি নির্ধারণ করেছেন তার ইলম এবং হিকমত দিয়ে, ইলম এবং হিকমত দিয়ে। আবার তিনি সৃষ্টি করেছেন সেটাকে তার হিকমত অনুসারে। আবার তিনি সেটাকে রূপ দিয়েছেন, সেটাও তার ইলম এবং হিকমত অনুসারে। কোনোটাই তার, এখানে আর কারো কোনো শরীক নাই, কারো কোনো অংশীদারিত্ব নেই। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি জন্য বলেছেন যে এখানে খালক অর্থ হলো তাকদীর, নির্ধারণ করা। আর আল বারি অর্থ হচ্ছে সে যা নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করা এবং তা প্রকাশ করা। যা নির্ধারণ করেছেন তা প্রকাশ করা এবং সেটাকে অস্তিত্বে নিয়ে আসা। কারণ অনেকে নির্ধারণ করে না, আমি একটা পরিকল্পনা করি না বসে বসে, সব কি আমি অস্তিত্বে আনতে পারি? তাহলে মানুষ কিন্তু দুনিয়ার সব ধনী হয়ে যেত। অনেক চিন্তা করে যে আমি এরকম করবো কিন্তু সবাই কিন্তু অস্তিত্বে আনতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা, যিনি যা নির্ধারণ করেন তা তিনি অস্তিত্বে নিয়ে আসেন। তিনি তারই একান্ত এই গুণটি রয়েছে। এই জন্য তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখনই সেটা কেবল হন, আর সেটা তখনই হয়ে যায়। কিরকম হয়? যেরকম তিনি ইচ্ছা করেছেন হোক সেরকম সেটা হয়ে যায়, তার ইচ্ছা অনুসারে সেটা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সূরা ইনফিতারের 8 নম্বর আয়াতে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যেই সূরাতে তিনি চেয়েছেন সেই সূরাতে তিনি আপনাকে জোড়া লাগিয়েছেন। এমন ভাবে জোড়া লাগিয়েছেন যে তিনি চাচ্ছেন এরকম হইতে সেরকম হবে, আপনার মতো না। আপনার হাঁটু যদি কোনো পিছনের দিকে বাঁকা হইতে পারত, আপনি কিন্তু হাঁটতে পারতেন না। সামনের দিকে বাঁকা হয়, পিছনের দিকে আটকে যায়, তাহলে আপনি পড়ে যেতেন। চিন্তা করেছেন একটা সামান্য জিনিস দেখাচ্ছে, চোখ যদি পিছনে দিত আপনি হাঁটতে পারতেন না, পিছনের দিকে তো হাঁটার জন্য না। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে যথাযথ হিকমত অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন। এই জন্য তিনটি জিনিস একসাথে আসার কারণ, তিনটি নাম একসাথে আসার কারণ অর্থ হয়েছে আগে তিনি নির্ধারণ করেছেন তার সৃষ্টি কিভাবে আসবে, দ্বিতীয়ত তিনি সেটাকে আবার অস্তিত্ব নিয়ে এসেছেন, তৃতীয়ত যখন অস্তিত্ব এনেছেন তখনও তিনি যেভাবে চেয়েছেন সেই রূপে তিনি এনেছেন। আপনার মতো করে আপনি আসতে পারবেন না, আপনার কথা আপনি আনতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে রূপদান করেছি। এই সৃষ্টি অর্থ কি? নির্ধারণ করেছে কি রকম আসবে, তারপর রূপটা নির্ধারণ করে দিয়েছেন সুম্মা সাওয়ারনাকুম, সূরা আরাফের 11 নম্বর আয়াতে। এই জন্য বলা হয় আগের সৃষ্টি তারপরে আগে বের হওয়া, আগে নির্ধারণ পরে অস্তিত্বে আনা। এটি আমরা দেখতে পাই সূরা হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। জগতের বুকে যত মুসিবত আসে, দুনিয়ার বুকে মুসিবত আসে না আমাদের, অথবা নিজেদের মধ্যে মুসিবত আসে, বন্যা হলে বাইরে, নিজেদের শরীরে হইলে রোগ ব্যাধি, আল্লাহ তাআলা বলছেন এগুলি আগেই কিতাবের মধ্যে লিখেছেন মিন ক্বাবলি আন নাবরাহা, এগুলি বাস্তবায়ন আগেই নির্ধারণ করেছেন কিতাবে। কোন কিতাবে? লাহে মাহফুজে।
লয় মাহফুজে লিখে রাখছেন যে অমুক অমুক আসবে, তখন কিন্তু আসিনি। পরে আমি আসছি ধরেন এত এত সালে 2000 অথবা আরো আগে, হ্যাঁ 1969 সালে 68 সালে আপনারা অমুক এত সালে আসবেন, তারপরে সৃষ্টি হয়েছে, কিন্তু নির্ধারণ হয়েছে আগে। ঠিক আপনি যে অসুস্থ হবেন নির্ধারণ হয়েছে আগে, পৃথিবীতে বন্যা হবে নির্ধারণ হয়েছে আগে। এটাই হচ্ছে এটার অর্থ, যে যত মুসিবত হয় জমিনে অথবা তোমাদের শরীরে, এগুলো একটা কিতাবে লেখা আছে তোমাদেরকে দুনিয়াতে অস্তিত্বে আগমন আসার আগেই। এটা কিন্তু এই নাবরা আহা শব্দটা বাড়ি থেকে আসছে, বাড়ি শব্দ থেকে আসছে। আল্লাহ বলছে এটা আমার জন্য একেবারে সহজ। এ থেকেই আরেকটা হচ্ছে বারিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত। এই বারিয়া অর্থ কি? সৃষ্টি। বারিয়া অর্থ সৃষ্টি। সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে যারা কুফরি করে এবং যারা শিরিক করে, জাহান্নামে তারা থাকবে, সৃষ্টির মধ্যে তার সবচেয়ে খারাপ। আবার যারা ঈমান আনে আমল সালেহ করে, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। শব্দ ব্যবহার করছে কি? বারিয়া। বারিয়া অর্থ এই জন্য সৃষ্টি, এখানে সৃষ্টি বোঝাইছে। বারিয়াকে যিনি অস্তিত্ব আনেন তিনি হচ্ছেন বারি। বারিয়াকে যিনি অস্তিত্ব আনেন তিনি হচ্ছেন বারি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাই অস্তিত্ব আনেন, যাদের অস্তিত্ব তিনি আনেন তারা আবার ভাগ করেছেন। বললে যে খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন একদল কাফের একদল ঈমানদার করে সৃষ্টি করেছেন। আল্লাহু তাআলা বাসিত। এই যে সৃষ্টির মধ্যে তিনি কিন্তু এই সৃষ্টি শব্দটাই বোঝানোর জন্য বারিয়া শব্দটি ব্যবহার করেছেন কোরআনে কারীম। সেই জন্য এখানে এটা স্পষ্ট করা হচ্ছে যে যদি তিনি তোমাদেরকে সৃষ্টি করে থাকেন তাহলে একমাত্র তারই ইবাদত করতে হবে। যদি তোমাদেরকে অস্তিত্ব এনে থাকেন তারই ইবাদত করতে হবে। তিনি ব্যতীত আর কারো ইবাদত তোমরা করতে পারো না। করলেই তোমাদের বারের সাথে তোমরা নাফরমানি করবে। বারে কি? অস্তিত্ব যিনি এনেছেন, অনস্তিত্ব অস্তিত্ব যিনি তার সাথে নাফরমানি করবে। এই জন্য এই সূরাটা দেখো, সূরা বাকারা 54 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন? বারে শব্দটা আবার আনছেন এখানে। যারা মুসা আলাইহিস সালামের সময়ে গরুর পূজা করছিল, মনে আছে? মুসা আলাইহিস সালাম তাদের নিয়ে বের হয়েছেন ফেরাউনের আয়া থেকে, পাকড়াও থেকে বের হইয়া, নদী যখন বের হয়ে আসছে, নদী পার হইয়া, কোন নদীটা? আরব সাগর, কিন্তু নীল নদ না, আসলে আমাদের অনেকে নীল নদ মনে করি, বড়টা আর কি, বড় নদীটা, বড় নদী মানে সাগর। আরব সাগর পার হয়ে যখন তিনি এইবারে আসছেন, তখন তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক চলে গেছেন ইয়ার জন্য তাওরাত আনতে। কিন্তু এইদিকে এরা গরুর পূজা আরম্ভ করে দিয়েছে। গরুর পূজার ঘটনা আপনারা জানেন। যখন তিনি সেখান থেকে আসলেন, রাগ করলেন এবং তিনি বললেন যে হারুন তুমি কেন মানা করলে না? হারুন বললেন যে আমার দাড়িও ধরেন না, চুলও ধরেন না, আমি এদের নিষেধ করেছি সরে নেই, এরা আমাকে কাঁদুই তুলুন মহত্যা করতে তারা উদ্যত হয়েছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের শাস্তির ব্যবস্থা করা হলো। যারা কি করলো? গরুর পূজা করলো, তাদের শাস্তির ব্যবস্থা হলো। কিরকম? তারা পরস্পরকে হত্যা করতে হবে। আর একটা মেঘ নেমে আসলো, অন্ধকার হয়ে গেল, তারা পরস্পরে হত্যা করবে। যারা যারা গরুর পূজা করেছে তারা পরস্পর হত্যা করবে। এটাই ছিল কোরআনের নির্দেশনা। বলছে কি? ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি, যখন মূসা তার কওমকে বললেন, ইয়া কওম, ইয়া আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তাখাযুকুম ইলাহা, তোমরা গরুর পূজা করে তোমাদের নিজের উপর জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তওবা করো তোমাদের স্রষ্টার কাছে। এই বারে অর্থ কি? স্রষ্টা। ওই যে বারি, ওয়াল্লাহুল খালিকুল বারি, একই জিনিস এখানে আসছে। অর্থাৎ তোমাদেরকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন তার কাছে তোমরা তওবা করো। এই গরু তোমাদের কিছু করেনি, গরুর বাচ্চা তোমাদের কিছু করতে পারেনি, তাহলে কেন তার ইবাদত করেছে? এই জন্য তোমাদেরকে তওবা করতে হবে। কি করবে তোমরা? ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা হত্যা করবে। নিজে মারবে না, অর্থাৎ যুদ্ধ পরস্পর একে অপরকে হত্যা করবে। যারা যুদ্ধ করেছে, গরুর পূজা করেছে, তাদের জন্য শুধু শাস্তি নির্ধারণ ছিল। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, তোমাদের রবের কাছে তোমাদের জন্য উত্তম, তোমাদের বারে কাছে। বারে মানে
স্রষ্টা, যিনি অস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, তিনি, তার কাছে এটা উত্তম। ফাতাবা আলাইকুম, অথবা আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ইন্নাহু তাওয়াবুর রহিম, তওবা দয়াশীল এবং তওবা কবুলকারী। তাহলে দেখা গেল যে এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুম্মা তাখাযু মিন বাদি ওয়া আনতুম যালিমুন, এরা জালেম। যারা গরুর বাচ্চা পূজা করেছে তারা জালেম। জালেম অর্থ কি? তারা শিরিক করেছে। তারা শিরিক করেছে, কারণ স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আর এরা ইবাদত করেছে কার? গরু। গরু তো স্রষ্টা না, এই জন্য জুলুম করেছে। জুলুম হচ্ছে ওয়াদুল শাই ইনদা গায়রি মাহাল্লি, কোনো জিনিসকে তার নির্দিষ্ট জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার তার নাম হচ্ছে জুলুম। একজন যেটা প্রাপ্য তারা না দিয়ে আরেকজনকে দিয়ে দেয়, অথবা একজনের প্রাপ্য না দেয়া, দুটাই কিন্তু জুলুম, দুটাই জুলুম। দুটাই হচ্ছে শিরিক, দুটাই হচ্ছে শিরিক এদিক থেকে যে এটা যদি কোনো আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর হকটা জন্য কাউকে দিয়ে দেয়া। আর যে বান্দার হক হয় তখন জুলুমের মধ্যে সীমা থেকে ছোট জুলুম হয়, আল্লাহর হক হলে বড় জুলুম হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুমের অন্তর্ভুক্ত। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন যে বারিকুম বলার অর্থ এটা, বলছে না যে ফাতুবু ইলা বারিকুম, তোমাদের বারের কাছে তওবা করো। এটা তারা ইবনে কাসির বলেন যে উদ্দেশ্য হচ্ছে এটা যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ তার সাথে অন্য কারো ইবাদত করেছো, সুতরাং তোমরা এই তওবা না করলে তোমাদের কোনো নিস্তার নেই, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। তিনি বলছেন যে এই জন্য তোমাদেরকে তওবা করতে হবে, কারণ তার সাথে অন্য কাউকে ইবাদত করেছে, অথচ তারা তোমাদেরকে সৃষ্টি করতে পারে নাই, আনে নাই। অর্থাৎ গরু তোমাদেরকে সৃষ্টি করে নাই, কিন্তু গরুর কেন পূজা করতে গেলে? এই জন্য এটা স্পষ্ট প্রমাণ যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাহলে বোঝা গেল তিনি বারের সাথে, আল্লাহর বারি নামের সাথে সে কি করেছে? সে জুলুম করেছে। আল্লাহর বারে দাবি করে যে মানুষ একমাত্র আল্লাহরই ইবাদত করবে, একমাত্র তারই ইবাদত করবে, দ্বীনকে তার জন্য খালেস করবে। এখানে কয়েকটা জিনিস আমরা বলবো। এক নম্বর হচ্ছে, তাহলে বারি শব্দের অর্থ কি? আমরা বারি শব্দের দুইটা অর্থ পাই, বারি শব্দের দুইটা অর্থ পাই। খালেকের আলোচনা লম্বা করবো না, কেন এটা আলোচনা কত পর্বে করেছি, ওখানে দেখে নিবেন। আজকে শুধু বারি এবং মুসাওয়ার দুইটা নিয়ে আলোচনা করবো। বারি শব্দের দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে সৃষ্টি, আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু দূরে থাকা। একটা হলো সৃষ্টি, একটা হলো দূরে থাকা, দুইটা অর্থ। তো আমরা দেখি যে যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্নানী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে দূরে, যেগুলির ইবাদত তোমরা করো, শিরক তোমরা করো, তাদের থেকে দূরে। কে বলছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বারি শব্দ সেখানে তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ দূরে অবস্থান করা। বারি শব্দের এক অর্থ হলো দূরে অবস্থান করা। ঠিক বারি শব্দের আরেক অর্থ হচ্ছে, এক অর্থ কি বলছি? সৃষ্টি করা। এক অর্থ হচ্ছে দূরে অবস্থান করা। বারি শব্দের সৃষ্টির দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, যেমন আমরা সূরা হাদীদের 22 নম্বর আয়াতের কথা বলেছি, যে আগে সৃষ্টির আগেই তিনি এগুলি লিখে রেখেছেন। এখানে নাবরা অর্থ সৃষ্টিকর, এটা একটা হলো সৃষ্টিকর, একটা হলো দূরে থাকা, দুইটা অর্থ হচ্ছে। বারি শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে কোনো কিছু প্রকাশ করা, কারণ তিনি অস্তিত্বহীন থেকে মানুষকে অস্তিত্বে এনে প্রকাশ করেছেন। এই জন্য আমরা যারা ওই যে কলম ঘুরাইনা কাঠ পেন্সিল যখন কাঠ পেন্সিল তোলে, তখন বলে বাররায়া, মানে এটা দিয়ে ভিতরের যে শীষটা দেখায়, এই জন্য বাররায়া বলে, এটাকে প্রকাশ করা বলে অর্থে। তাহলে আরেক অর্থ হলো প্রকাশ করা, বা এর সাথে আরেকটা প্রকাশ করা। তাহলে কিভাবে প্রকাশ করছে? আল্লাহ তাআলা সৃষ্টি করে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে আপনাকে প্রকাশ করে দিয়েছে। বারে শব্দ আরেকটা অর্থ হচ্ছে যে কোনো কিছুতে অসামঞ্জস্য না থাকা। জামাকশাহ এই অর্থটা করেছেন যে বারে শব্দের অর্থ, বারা অর্থ হলো অসামঞ্জস্য থেকে মুক্ত থাকা। এই যে দলিল তিনি দিয়েছেন আর সূরা মুলকের আয়াত দিয়ে কি বলেছেন যে হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। অর্থাৎ তুমি যতই তাকাও কোথাও খুব দেখতে পাবে না আল্লাহর সৃষ্টিকে। আল্লাহর সৃষ্টি সুন্দর, খুব দেখতে পাবে না। যদি এরকম হতো যে আমি এক সুরত, আপনি আরেক সুরত, আপনার স্ত্রী আরেক সুরত, তাহলে আপনারা কিন্তু শান্তি পেতেন না। বলতেন যে মানুষ
কোনটা মানুষ কোনটা প্রাণী বুঝতে পারছি না। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে কোনো খুঁত রাখেন নাই। হাল তারা ফুতুর কোন খুঁত সেখানে নেই। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি, রহমানের সৃষ্টির মধ্যে কোনো তাফাউত নাই, মানে ভিন্নতা নিয়ে আসে নাই যেটাকে একে অপরকে ঘৃণা করবে এরকম ভিন্নতা আনে। হ্যাঁ, ভিন্নতা এনেছেন, এটা আরেক গুণ। সেটা কি ভিন্নতা? বালা কাদিরিন আলা মুসাউইয়া বানানা, আঙ্গুলের মাথাটাকেও সুন্দর করে তিনি সাজাতে জানেন। এই জন্য দেখেন আঙ্গুলের মাথা দুইজনের একরকম হয় না, অথচ আঙ্গুলের মাথা সবারই একই রকম, কিন্তু ভিতরে কিন্তু ভিন্নতা দিয়ে দিয়েছেন। এই জন্য যত মানুষ এখন সিগনেচারের পরেও কিনে টিপসই নেয়, কারণ ইনি এটার মধ্যে আবার ভিন্নতা আনতে পারেন। এটা হচ্ছে এর পরবর্তী আরেকটা অর্থ, যে যিনি তামা ইউজ করছেন দেখতে একরকম আবার ভিন্নতা আছে, দেখতে একরকম হলেও কোথাও না কোথাও একটু ভিন্নতা দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে তামাই। এমনকি যারা টুইন সন্তান তাদেরও কোথাও না কোথাও আল্লাহ তাআলা একটু না একটু পরিবর্তন দেন। বাবা মা বুঝতে পারে, বাইরের লোক বুঝতে না পারলো। বাবা মা কেন বুঝতে পারে? তারা ছোটকাল থেকে তাকে দেখে আসছে, এজন্য বুঝতে পারে তার কোথায় কি পার্থক্য। একেবারে হুবহু হাতের আঙ্গুল একরকম হবে না, সব এক হইলো। এগুলি এটা বলে বাসামাত ওয়া রাসিয়া। এই যে এইটা কোনোদিন একরকম হবে না, বাসামাত ওয়া রাসিয়া একরকম হবে না। বা জন্মসূত্রে যে দাগটা, শরীরের যে আঙ্গুলের মাথাটা, যে এটা কোনোদিন টিপসইটা একরকম হবে না। এমনকি টুইন হইলে একরকম হয় না। এইটা বড় আশ্চর্য জিনিস, জগতে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, এটা কখনো একরকম হয় না। এই জন্য এটা দিয়ে আজ সারা দুনিয়াতেও দেখবেন আঙ্গুলের মাথা দিয়ে পরীক্ষা করে, আঙ্গুলের মাথা দিয়ে পরীক্ষা করে। এবং আঙ্গুলের মাথা দিয়েছে তখন বুঝতে পারে যে এটা এই লোক কিনা। আমাদের একজন সৌদি আরবে উল্টাপাল্টা করে চলে আসছে, পরে সে মনে করছে তার আঙ্গুলের মাথা কি এতদিন রাখছে নাকি। 10 বছর পরে গেছে, যাই যখন এয়ারপোর্টে লাগাইছে তখন বলছে, তুমি এই নাম নাও, তোমার ওই নাম এটা ছিল, তুমি এত তারিখে এখান থেকে গেছো। পুরো ডাটা চলে আসছে আঙ্গুলের মাথা। দেখছেন তো, শুধু আঙ্গুলের মাথা না, সুবহানাল্লাহ, দেখতে তো চোখ একরকমই দেখা যায়। চোখের মধ্যে ভিন্নতা আল্লাহ তাআলা দিয়েছেন, চোখের মধ্যে তামাইয়ুজ দিয়েছেন, ভিন্নতা দিয়েছেন। দুজনের চোখের মনি একরকম না, দুজনের চোখের সাদা অংশ একরকম না। এই জন্য কোনো উন্নত দেশে আর হাত লাগায় না, বলে ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকালে একটা ইচ্ছা নিয়ে নেন চোখের, সেই চোখের এটা এত কঠিন ভাবে তাকে পার্থক্য করে দেয়, সে কোনোদিন অস্বীকার করতে পারে না যে আমি এটা করিনি, এটা বলতে পারবে না, কারণ চোখে পার্থক্য চলে আসে। এমনকি শুধু হাতের নয়, এখন পায়েরও হচ্ছে, এটা পায়ের দিয়ে হচ্ছে। এমনকি অনেকে চোখের ব্রু দিয়ে পার্থক্য করতেছে, চুল দিয়ে পার্থক্য হয়ে যাচ্ছে। একজনের চুল একজনের একরকম হয় না, রক্তের কণিকার মধ্যে পর্যন্ত পার্থক্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু দেখতে আবার একরকম, নইলে মানুষ শান্তি পেত না। ভিন্নতা দিয়েছেন। এটা সবই হচ্ছে বারা। আল্লাহ তাআলা বারে এই নামের একটা অর্থের ভিতরে পড়ে, অর্থাৎ তামাইয়ুজ করা, পার্থক্য করে দেয়া। আরেক অর্থ হচ্ছে যে মুক্ত ঘোষণা করা, মুক্ত করা। যেমন আমরা বলে থাকি যে আল্লাহ তাআলা বারিউদ্দিন না, অর্থাৎ সে জিম্মাদারি থেকে মুক্ত। এটাও কিন্তু বারে শব্দের একটা অর্থ, এটা বারে শব্দের একটা অর্থ। বারে শব্দের আর অর্থ হচ্ছে মাটি, বাড়ি। এই জন্য বারিয়া, খায়রুল বারিয়া তো উত্তম, মাটি যারা সৃষ্টি যারা তাদের মধ্যে উত্তম হচ্ছে এই মানুষগুলো। এই জন্য বাড়ি শব্দের মাটি শব্দটি ব্যবহার করা। এই জন্য তোরাব শব্দটির আরেক অর্থ বাড়ি শব্দের অর্থ থেকে ব্যবহৃত হয়। আমরা বাড়ি শব্দের অনেকগুলো অর্থ জানতে পারলাম। এমনকি বাড়ি শব্দের আরেক অর্থ হচ্ছে যিনি মাজলুমকে জুলুম থেকে মুক্ত করেন। মাজলুমের অপবাদ আসে না, একটা মাজলুমের অপবাদ আসে যে অমুকে জুলুম করেছে, যিনি এই জুলুম থেকে একজনকে মুক্তি দেন তিনি বারে। কারণ আল্লাহ তাআলা মাজলুমকে হাসরের দিন, মাজলুম হচ্ছে যে তাকে জুলুম থেকে মুক্ত করবেন, যারা দুনিয়াতে জালেম তাদেরকে শাস্তি দিবেন, মাজলুমকে তার প্রতিবিধান করবেন। এই জন্য তাকে তিনি বারি। আরেক অর্থে তিনি বারি আল্লাহ তাআলা, যে যাবতীয় ত্রুটি থেকে তিনি মুক্ত, যাবতীয় ত্রুটি থেকে তিনি মুক্ত। এই জন্য তাকে তিনি বারি। তার কোনো সদৃশ্য কেউ নেই, তার মতো কেউ নেই, তার মতো কেউ নেই, তার কোনো শরীক নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই। এবং যত দুনিয়ার মানুষ তার জন্য যত খারাপ গুণ নির্ধারণ করে তার থেকে তিনি মুক্ত। এই হিসেবে বারি বলা হয়। আরবরা বলে বারি, বারা মিনাল্লাহ, যেমন মুক্ত ঘোষণা করা হয়েছে তেমনি ভাবে বলা হয় তাকে। আরবরা বলে যে ফুলান
বারিউম মিসল বারাআতি ইবনে ইয়াকুব, মিসল বারাআতি যিবনি মিন দাম ইবনে ইয়াকুব, অমুক অমুক দোষ থেকে মুক্ত, যেমনি ভাবে ইবনে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের রক্ত থেকে, রক্ত পান করা থেকে বাঘ মুক্ত, কারণ বাঘে খায় না, এখন জানেন মিথ্যাচার করেছিল, আরবরা এটা ব্যবহার করে বারা শব্দ ব্যবহার করার জন্য। অর্থ হলো আল্লাহ তাআলা তারা যে সমস্ত কথা বলে খারাপ গুণ, তা থেকে অবশ্যই তিনি কি মুক্ত, তিনি মুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বারা বা মুক্ত থাকা, এটাও একটা অর্থ, বারির একটা অর্থ যে তিনি যাবতীয় খারাপ গুণ থেকে তিনি মুক্ত, যে তিনি তার সমস্ত গুণই কি পূর্ণতা জ্ঞাপন, পূর্ণতা জ্ঞাপন। বারিশ আরেক অর্থ হচ্ছে যিনি রোগ থেকে মানুষদেরকে মুক্তি দেন, তিনি রোগ থেকে মুক্তি দেন, তিনি ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। এই জন্য দলিল একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিনেরা একবার আক্রমণ করতে চাইলেন, জিনেরা তো হিংসা করতো, জিন কাফের যেগুলি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন তিনি একটি দোয়া শিক্ষা দিলেন। সেই দোয়ার মধ্যে আছে যে আপনি বলুন, বলে কি বলবো, বলেন কি বলবেন, বিসমিল্লাহে ইউবরিকা, আল্লাহর নামে আপনাকে মুক্ত ঘোষণা করছি, মিন কুল্লি দাইন ইউশফিকা, প্রত্যেক রোগ থেকে এটা আপনাকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য তারা শয়তান থেকে মুক্ত করার জন্য, এই তাকে রোগ শয়তানের আক্রমণ থেকে মুক্ত করার জন্য এই জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াটি শিক্ষা দিয়েছেন। দোয়াটি হাসান, এটা আমাদের আপনি এতে পাবেন, হিসনুল মুসলিম আপনারা পাবেন দোয়াটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার জন্য যে তিনি বারি, অনেক দিক থেকে তিনি বারি, তাই না? এতক্ষণ যে ব্যাখ্যা করলাম, এই জন্য বারি শব্দের এক অর্থ জানার চেয়ে বহু অর্থ জানা ভালো না? তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা কত দিক থেকে তিনি বারি, কেন তিনি বারি আমরা বুঝতে পারবো। পরবর্তী আরেকটি নাম, এখন আমরা দ্বিতীয় নামের দিকে আসবো, যাওয়ার আগে আমরা একটা কথা বলতে চাচ্ছি, এই আল্লাহর নামটা যে বারি নামটা, এর ফলাফল কি, এর ফল কি, আমাদের জানার লাভটা হবে কি? আমরা যখনই জানবো যে আল্লাহ তাআলা এই নামটি তার রয়েছে, তখন বান্দা যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হয়। বাড়ি অর্থ ছেড়ে দেওয়া বলছিলাম আমরা, মুক্ত হওয়া, সবকিছু মুক্ত হয়ে কার দিকে যাবে? আল্লাহর দিকে ধাবিত হবে। তখন সে আল্লাহর নির্দেশ পালনে প্রবৃত্তির অনুসরণ করবে না। মানুষ সাধারণত পথভ্রষ্ট হয় দুই দিক থেকে, প্রবৃত্তি অথবা সন্দেহ। মানুষের মনের ভিতরে প্রবৃত্তি জাগ্রত করে দেয় অথবা সন্দেহ জাগ্রত করে দেয়। সন্দেহ আসে সংবাদের মধ্যে, আর নির্দেশের মধ্যে প্রবৃত্তি আসে, বুঝলেন কিনা? আসর নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, এটা প্রবৃত্তিটা, বুঝছেন তো? আল্লাহ যে আখিরাত দিবে, আখিরাতে যে আপনার শান্তি দুটো আছে, সন্দেহ তৈরি করে আপনাকে এটা থেকে দূরে রাখে, বিশ্বাস করা থেকে দূরে রাখে। যারা আজকের ঈমান আনে না, নাস্তিক যারা, বেশিরভাগ অন্তরে কি আছে? সন্দেহ, যাদের অন্তরে সন্দেহ। আর যারা ইবাদত করে না, এদের বেশিরভাগ অন্তরে কি? প্রবৃত্তি, বুঝছেন তো? আপনি যদি কোনো এখন আল্লাহর বারি নামটি জানবেন, তাহলে আপনি মুক্ত থাকবেন কি থেকে? শুবহাত থেকে এবং শাহওয়াত থেকে, প্রবৃত্তি থেকে মুক্ত থাকবেন এবং সন্দেহ থেকে দূরে থাকবেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আপনার বারি নামটা জানার উপকারিতা। বারি নামটার আরেকটি উপকারিতা হচ্ছে, আপনি যখন জানবেন যে আপনাকে মুক্ত থাকতে হবে, তখন রাসূলের সুন্নতকে অনুসরণ করে বেদাত থেকে মুক্ত থাকবেন, সুন্নতকে অনুসরণ করে বেদাত থেকে মুক্ত থাকবেন। আবার যখন বারি নামটি জানবেন, তখন আপনি যাদেরকে ভালোবাসা যায় না, তাদের থেকে ভালোবাসা থেকে নিজে মুক্ত রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের, তাদের সাথে যারা কাফের, তারা ভাই হইলেও, সন্তান হইলেও, তারা স্ত্রী হইল, পরিবার পরিজন হইল, বংশ হইল, তাদের সাথে কোনোভাবেই সম্পর্ক রক্ষা করা যাবে না। এটা বারাআত থেকে, মানে বিমুক্ত ঘোষণা করা থেকে। আপনি যখন এরকম আসবেন, তখন আপনার সত্যিকার আল্লাহর বারি নামটাকে আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহু। তোমাদের ইব্রাহিম
এবং তার সাথে যারা আছে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইসকালু ইন্না বুরাউ মিনকুম, যখন তারা বলেছিল আমরা তোমাদের থেকে মুক্ত, ওইমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং যা তোমরা ইবাদত করো তা থেকেও মুক্ত। এতে এই বিমুক্ত আপনি কখন হতে পারবেন, যখন তার বারে নামটিকে আপনি যথাযথভাবে বুঝতে পারবেন। এই হচ্ছে আল্লাহ তাআলার বারি নামটির একটি জিনিস অর্থ আমরা করলাম। বাকি হলো আরেকটা নাম আমরা পড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আল মুসাওয়ির। মুসাওয়ির শব্দটি কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। এর মধ্যে প্রথম বলেছেন, আমরা একটু আগে বলে সূরা হাশরের মধ্যে তিনি বলেছেন ওয়াল্লাহু খালিকুল বারিউল মুসাওয়ির, রূপদানকারী, রূপদানকারী। কোরআন কারীমে অন্যত আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল্লাযী জাআলাল আরদ লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনা। আল্লাহ অমুক সত্তা, কোরআনে যেখানে এরকম পাবেন আল্লাহুল্লাযী, আল্লাহ অমুক সত্তা, তখনই বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহর পরিচয় তিনি দিচ্ছেন। আল্লাহ অমুক এমন এক সত্তা যিনি জাআলা লাকুমুল আরদা ক্বারারান, জমিনকে স্থির করেছেন। এই স্থির বুঝছেন, সুবহানাল্লাহ। এই স্থির নিয়ে ঝগড়ার অভাব নেই। অর্থাৎ কেউ বলে যে এটা নড়ে না, অন্যরা নড়ে, ওইটা নড়ে, ওইটা নড়ে। এই স্থির অর্থ হচ্ছে এমন স্থির যে স্থিরের কারণে আপনার কাছে জীবনটা দুর্বিষহ হচ্ছে না, এমন অস্থির কিছু হচ্ছে না। যদি 2 মিনিট যদি কোনো পৃথিবীর নড়াচড়া করে কি মনে হয়, হায় রে বিল্ডিং তো শেষ হয়ে গেল, গায়ের উপর পড়লো রে, তাই না? মনে করেন যে শেষ হয়ে যাবে আজকে। আল্লাহ তাআলা জমিনকে এমন ভাবে করেছেন যে এটা বসবাসের উপযোগী হয়েছে, শান্তি পেয়েছেন। তাহলে আপনি শান্তি পেতেন না, আপনি শান্তি পেতেন না। এখনো যদি কোনো দেখেন যে কোথাও ভূমিকম্প হয়েছে, আপনার গা কাঁপা আরম্ভ হয়। আমার মনে আছে একবার ভূমিকম্প হচ্ছিল, আমরা দেখলাম যে মহিলারা বাচ্চা কাচ্চা ফেলে বাইরে দৌড় দিছে। আমরা বললাম যে এত দরদের সন্তানকে ফেলেও তুমি দৌড়াতে পারছো, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীকে কি করেছেন, সুস্থির করে দিয়েছেন, নাহলে তোমাকে অবস্থান করা সেটা সম্ভব ছিল না। কিন্তু এটা অর্থ, এটা নিষেধ নাই পৃথিবী তার আহ্নিক গতি বা বার্ষিক গতিতে ঘুরবে, এটা নিষেধ নাই। এটা কোনো এমন গতি না যে গতিতে আপনি থাকতে পারতেছেন না, এটা না, অস্থিরতা প্রকাশ পাচ্ছে না। আল্লাহ তাআলা জমিনকে স্থির করেছেন এমন ভাবে যে এখানে বসবাসের উপযোগী হয়েছে। তারা প্রশান্তময়, যেটাতে আপনি বসবাস করছেন। ওয়াস সামা বিনা, আর আসমান কি করেছেন কিরকম, বেনা। বেনা অর্থ হলো ঘরের ছাদ রূপে, আসমানটা ছাদের মতো আছে। এখন সমস্ত বৈজ্ঞানিকরা এটাই বলে যে যদি ছিদ্র হয়ে যেত গ্রিন যে এটা, তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত, অনেক কিছু এসে পড়তো। এখানে একটা ভালো একটা কি আছে, বাধা আছে, যে কারণে এগুলি আটকে যাচ্ছে উপরে, এই জন্য পৃথিবীতে এসে আঘাত করতেছেন। অনেক সময় আপনারা শুনেছেন যে এই অমুক তারিখে পৃথিবীতে অমুকটা এসে পড়বে, কিছুই হয় না, কারণ আল্লাহর ইচ্ছা না হলে কিছুই হবে না। যেদিন হবে সেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন কোথাও ভূমিধস হবে 3টা। এর আগ পর্যন্ত আল্লাহ নবীর, আল্লাহ তার রসুলের যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে, এর বাইরে কোনো কিছু ধ্বংস হয়ে যাবে মনে করার কোনো কারণ না। কারণ আল্লাহ তাআলা এইভাবে করেছেন ওয়াসসামা বিনান, এবং আসমানকে করেছেন একটা ছাদ রূপে। কেবল সওয়ার রাখুন, আর তিনি তোমাদেরকে তাসবিহ করেছেন। এই তাসবিহ অর্থ রূপ দিয়েছেন। আহসানা সুওয়ারাকুম, সুন্দর রূপ, তোমাদের রূপ অবশ্যই সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, বনি আদমকে তিনি সম্মানিত করেছেন এবং বনি আদমকে সবচেয়ে সুন্দর সুরত দিয়েছেন। খালাকুল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এই অবয়বটা হচ্ছে তাসবিহ। কত রূপ তিনি, কত রূপে তিনি মানুষ বানিয়েছেন। এমনকি আপনারা যখন বেশি সুন্দর দেখেন তখন নিজ হাতে বানিয়েছেন না, আল্লাহ তাআলা সবকে কুন ফায়াকুন বানিয়েছেন, নিজ হাতে শুধু বানিয়েছেন আদম আলাইহিস সালামকে। তিনিও সুন্দর ছিলেন, তার সুন্দর আমরা দেখিনি, এবং তার স্ত্রী দেখেছে, সন্তানরা দেখেছে, তিনি সুন্দর ছিলেন। নিজ হাতে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজ হাতে যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো বর্ণনা আমরা দেখতে পাই বিভিন্ন কিতাবে। সূরা বাইহাকী উল্লেখ করেছে অনেকগুলো, 10টি জিনিসের কথা উল্লেখ করেছেন, বা 4টি জিনিস উল্লেখ করেছেন। সেটা হচ্ছে কি আদম, জান্নাত আদন, আরশ এবং কুরসি, এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর অন্যগুলি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। আর কিছু আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন। এর মধ্যে একটা হচ্ছে কি তাওরাত, তাওরাত লিখেছেন নিজ হাতে, এবং সেটার ধরন আমরা জানি, কিভাবে লিখেছেন জানি না, কিন্তু হাদিসে এইভাবে এসেছে, অনেকগুলো হাদিসে এইভাবে এসেছে।
আদম আলাইহিসসালাম যখন মুসা আলাইহিসসালামের সাথে বাদে লিপ্ত ছিলেন, তখন তিনি বলেছেন, মুসা, তোমার জন্য আল্লাহ তার নিজ হাতে তাওরাত লিখেছেন, সেখানে কি পাও না যে আমার সৃষ্টির 40 বছর আগে এটা হয়েছিল, এটা হয়েছিল? সেখানে তিনি উল্লেখ করেছেন। কি জন্য বাদানুবাদ করেছেন? যে কেন আপনি আমাদেরকে নিয়ে আসলেন কোত্থেকে? জান্নাত থেকে। আমরা তো ভালোই ছিল। কিন্তু ওনার এই কথাকে রদ করেছেন কে? প্রত্যাখ্যান করেছেন কে? আদম। বলছে, তুমি তো তোমার কিতাবে পাইছো যে আসা আদম রব্বাহু ফাগাওয়া, আমার তো নির্ধারিত ছিল এই ভুলটা, আমি যে এই ভুলটা করবো না নির্ধারিত ছিল, সুতরাং তুমি এটাকে আমার দোষ দিতে পারো না। দুনিয়ার জন্যই তো আমাকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলা জান্নাতে মেহমান করে রেখেছেন যাতে আমরা ওইটার প্রতি মুশতাক হই, আবার ওখানে চলে যাবো, যদি যেখান থেকে বিতাড়িত হয়েছে সেখানে যেতে পারি। তাহলে বোঝা গেল যে তসবির, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তসবির এই রূপ দান করেছেন, প্রত্যেকটি সৃষ্টিকে তিনি রূপ দান করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তিনি তোমাদেরকে উত্তম থেকে রিজিক প্রদান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন উত্তম বরকতময় রব, তিনি হচ্ছেন উত্তম স্রষ্টা। তারপর আল্লাহ তাআলা বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু, তিনি হচ্ছেন চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হু, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফাদউহু মুখলিসিন লাহুদ্দীন, দ্বীনকে খালেস করে একমাত্র আল্লাহকে ডাকো, কারণ তিনি তোমাদেরকে রূপদান করেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে ব্যতীত আর কাউকে তোমরা ডেকো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই দেওয়া, কাউকে দিও না। তারপর তিনি বলছেন, যে সূরা গাফিরের 64 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি তোমাদেরকে রূপ দেন কোথায়? রহমের মধ্যে। রহম মানে মায়ের জরায়ুতে তোমাদেরকে রূপ দেন, কাইফা ইয়াশা, যেভাবে তিনি ইচ্ছা করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং তিনি যেহেতু তোমাকে রূপ দিচ্ছেন, একমাত্র তারই ইবাদত করো, তার ইবাদতে আর কাউকে শরীক করিও না। এই যে রূপ দেওয়ার বিষয়টি, রূপ কে দেয়? আল্লাহ। সূরত কে দেয়? আল্লাহ। তো রূপ দানের বিষয়টি সূরত দিতে আল্লাহ দেয়। এই জন্য হাদিসে নিষেধ করা হয়েছে যে কোন রূহওয়ালা জিনিসের সূরত আপনি আঁকতে নিষেধ করা হয়েছে, বুঝলেন কিনা? যেহেতু এটা কার কাজ? আল্লাহর কাজ। আপনি কিন্তু সৃষ্টি করতে পারবেন না, তাহলে সৃষ্টিটা শুধু আঁকেন না, এই জন্য হাদিসে নিষেধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, সবচেয়ে বেশি আযাব হবে আল্লাহর নিকট কিয়ামতের দিন যারা কি করে? ছবি আঁকে, যারা ছবি আঁকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাদিসে আসছে, তিনি বলেছেন যে আশাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহিরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মতো যারা করতে চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন। অন্য হাদিসে আসছে, সহিহ হাদিসে আসছে, বুখারী মুসলিম হাদিস, যেটা বলা হাদিসে কুদসি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, এমন কে আছে যে ওমান আযলাম, তার চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। ফালিয়াখলুক যাররা, সেজন্য একটা ছোট একটা পিঁপড়া তৈরি করে দেখুক তো পারে কিনা, অথবা সেজন্য একটা দানা তৈরি করুক। আপনি কি ইচ্ছা করলে একটা গম বানাইতে পারবেন না। আউলিয়া খুলুকু শাইরা, অথবা কোন জবের কিছু বানাইতে পারবেন না। তাহলে এখন তো বলেন চীনারা যে বানায়, নিজের থেকে তো বানায় না, এটা কি কয়েকটা জিনিস দিয়ে আরেকটা তৈরি করে, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনতে পারে না। এটা কার কাজ? আমার রবের কাজ, আর কেউ সেটা করতে পারে না। এই জন্য হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণিত হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই সমস্ত ছবি আঁকে, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, এগুলি যে বানাইছে এগুলি রু দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আল্লাহ তাআলা মুসাউওয়ির, আমরা যেন তার এই ভূমিকায় না যাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন আমাদেরকে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখন বলতে পারেন, দুনিয়াতে অনেকে ছবি তোলার বিধানটা কি? বলে দিচ্ছি। তিন অবস্থা হইতে পারে। একটা হচ্ছে কেউ ছবি বানায় কি জন্য? পূজা করার জন্য। এটা তো কাফের। ছবি বানায় না, দেখছেন আপনার পূজা করার জন্য, এরা কাফের এবং তারা জাহান্নামী, কোনো সন্দেহ নেই। তওবা না করে মারা গেলে জাহান্নামী। দ্বিতীয় আরেকটি গোষ্ঠী আছে, তারা ছবি ইবাদতের জন্য করে না, কিন্তু কেন করে? যে আল্লাহর মতো আমি করতে পারি, নাউজুবিল্লাহ। এরাও কাফের।
এরাও কাফের, এরাও কোনোদিন পারবে না, মিথ্যা কথা বলে। একবার এক নাস্তিক কি করেছে, একবার এক নাস্তিক সে মনে করছে আল্লাহর মতো সেও তৈরি করতে পারে। সে কি হয়েছে, কতগুলি ওই যে পাউরুটি ছিঁড়ে আমি সৃষ্টি করব কালকে, নিয়ে 2 দিন পরে নিয়ে আসছে, এর ভিতরে অনেকগুলি ব্যাকটেরিয়া, দেখো আমি সৃষ্টি করেছি। এখন যারা বুদ্ধিমান তারা জিজ্ঞাসা করলো, তুমি যে সৃষ্টি করছো এগুলির নাম কি? তো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো সবগুলির নাম ব্যাকটেরিয়া, তোমার নাম দিতে হবে না? দেখি মানুষ নাকি তো কোন প্রাণী, কি প্রাণী সৃষ্টি করছে বলো তো, বলতে পারে না। এগুলির আয়ু কতদিন হবে ওইটা তো বলতে পারি না। এগুলি রিজিক কি হবে বলো তো, বলতে পারি না, বুঝছেন তো? আচ্ছা যাই হোক, তুমি সংখ্যাটা বলো তো, কত সংখ্যা আছে এগুলির, তো বলতে পারি না। তুমি কি সৃষ্টি করলে? আর তুমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনো নাই, তুমি 2টা জিনিসকে বানাইয়া আরেকটা জিনিস তৈরি করেছো। এটা তো সবাই পারে, এটা তো কোনো আসলে সৃষ্টি বলা হয় না এটাকে, এটা জোড়া তালি দেওয়া হয়েছে। তুমি জোড়া তালি দিছ, তুমি সৃষ্টি করতে পারো নাই। এই জন্য এই জায়গাতে কেউ যদি কোনো আল্লাহ এই সৃষ্টিকে রূপ যদি কেউ মনে করে যে এটা ওইরকম বানাবো, তাহলে এটা কি, এটাও কাফের। আর যদি কোনো ইবাদত করার জন্য তৈরি করে, সেটাও কাফের। আরেকটা আছে, সেটা হচ্ছে ইবাদত করার জন্য করে নাই, ওইরকম বানানোর জন্য বানানো, এমনি ছবি তুলছে কি জন্য, স্মরণিকার জন্য, ওইটার জন্য, এটা গুনার কাজ, হারাম, এটা হারাম কাজ। এগুলি তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু এটা শিরক হবে। শিরক হবে ওই সময় 2 কারণ হচ্ছে, একটা কি, যে ইবাদত করার জন্য করা, আরটা হচ্ছে কি, যদি ওইটার মতো কিছু বানাইতে পারি, আমিও এরকম আঁকতে পারি, আমি এরকম বানাইতে পারি, এরকম মনে করলে তখন সেটা কি হয়ে যাবে, শিরকে পরিণত হবে বা কুফরি পরিণত হবে, এটা করা যাবে না। এই নাম আমরা পাচ্ছি খালেক, বারি, মুসাওয়ির, 3টা নাম পাইছি। এর মধ্যে বারি নামটি একমাত্র আল্লাহর সাথে খাস। কোনো ব্যক্তি বারি নামটি নিজের জন্য বলতে পারবে না, কোনোভাবেই না। আলিফ লাম দিয়েও না, আলিফ লাম বাদেও না, বুঝছেন কথাটা? আলিফ লাম দিয়েও বলতে পারবে না। বাকি 2টা নাম, একটা হচ্ছে কি আল খালেক, আর একটা হলো মুসাওয়ির। এই 2টি নাম যখন আল্লাহর জন্য হবে, তখন আলিফ লাম দিয়ে নির্ধারিত করে বলতে হবে, আল খালেক, আল মুসাওয়ির। এর বাইরে যদি আপনি এগুলি দ্বারা জোড়া তালি দিয়ে অর্থ হয়, হ্যাঁ, তাহলে আপনি এই শব্দটি ব্যবহার করতে পারবেন সৃষ্টির জন্য, তখন আল্লাহর জন্য হয় নাই। অর্থাৎ যদি এদাফা হয়, এই জন্য তখন আল্লাহ আলিফ লাম দিয়ে নির্ধারিত হয় না, তখন হবে যে বলতে পারবেন যে মুসাওয়ির লিহাজা, এইটার সূরত ছবি তুলছে, এটা ছবি, এই ছবি তোলা তখন সৃষ্টির সাথে আল্লাহর সাথে ইয়া করার জন্য বোঝানো হয় না, শিরকাও হয় না। এই জন্য বারি নামটি আল্লাহর সাথে খাস, কিন্তু মুসাওয়ির নামটি অথবা মুসাওয়ির নামটি এবং খালেক নামটি আল্লাহর সাথে খাস। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যারা সৃষ্টি করে, বানায় যারা, এদের মধ্যে উত্তম যিনি বানান তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে মানুষও বানাইতে পারে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অনেকে এটা না জানার করে মনে করে যে আল্লাহ তাআলা খালেক আরো বানাইছে কেন। এই খালেক অর্থ কি, মানে জোড়া তালি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু এই খালেক অর্থ যে নির্ধারণ করা, যে নির্ধারণের পরে আবার অস্তিত্ব আনবেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলা সব মানুষকে দেন নাই, বরং কাউকে দিলেও তিনি স্পেশাল ক্ষমতা দিয়েছেন। এই যে অনেকে চিন্তা করে একটা বানাইতে পারে, আবার চিন্তা করে আর কেউ বানাইতে পারে না। তাহলে এটা একটা সীমিত একটা ক্ষমতা, এটার দ্বারা কোনো শিরিক হয় না। এটা না বুঝার কারণে অনেকে উল্টাপাল্টা অর্থ করে থাকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেন বলেছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, যারা যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সে কি যিনি সৃষ্টি করতে পারে তার মতো, কখনো না। সৃষ্টি যিনি, এই সৃষ্টি অর্থ যে আমাদের বলছেন, এই সৃষ্টি হচ্ছে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনা বা নির্ধারণ করা যে কিরকম হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন। আর কেউ অগ্রিম নির্ধারণ করতে পারে। মাথায় একটা জিনিস বুদ্ধি আসে, বুদ্ধি একটা কিছু করে, আবার কেউ করতেও পারে, কেউ করতে পারেও না। এগুলি বুদ্ধি কে দেয়? আমার আল্লাহ দেয়। তিনি না দিলে এটা কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা তিনি যথাযথভাবে তার যেভাবে ইচ্ছে এইভাবে তিনি সৃষ্টিকে কি করেছেন, সে রূপদান করেছেন, সৃষ্টিকে রূপদান করেছেন। সেটা একটা থেকে আরেকটা আলাদা, আবার দেখতে একই রকম, মানুষের দেখতে একই রকম, কিন্তু মানুষের ভিতরে আবার দেখবেন যে কেউ আছে মঙ্গোলিয়ান মানুষ, কেউ আছে ইউরোপিয়ান মানুষ, কেউ আছে আফ্রিকান মানুষ, ভিন্নতা আবার দিয়ে দিয়েছেন। এইটা কিন্তু বিশাল একটি আল্লাহর সৃষ্টি নৈপুণ্য।
এজন্য আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যেই সূরাতে তিনি ইচ্ছা করেছেন সেই সূরাতে তিনি তোমাদেরকে তারকিব দিয়েছেন, জোড়াতালি দিয়েছেন। সূরা আন-ফাতার এটা বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি জিনিসকে একসাথে নাম উল্লেখ করেছেন কেন? তিনটি লাগে, তিনটি নাম একসাথে উল্লেখ করেছেন, খালেক, বারে, মুসাউওয়ির। খালেক অর্থ আগে নির্ধারণ, বারে অর্থ নির্ধারণ অনুসারে আনয়ন, আর যখন আনছেন তখন কি যে রূপ তিনি দিচ্ছে ইচ্ছা করেছেন সেই রূপে তিনি আনয়ন করেছেন। তো তিনটি নাম একটা একসাথে সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য তিনি খালেক, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির। আচ্ছা, এখন আমরা এই মুসাউওয়ির যে নামটি, এর থেকে কয়েকটি আমি একটা 2-1 মিনিট ইনশাআল্লাহ, এই মুসাউওয়ির নামটি কি এই নামগুলি থেকে কি উপকারিতা আমরা পাইলাম, বারে মুসাউওয়ির থেকে কি উপকারিতা আমরা পাইলাম। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলাই তিনি শুধুমাত্র সমস্ত কিছুকে নির্ধারণ করেছেন, আসবে কোনটা না আসবে না কোনটা তারই নির্ধারণ, কেউ নির্ধারণ করার ক্ষমতা রাখে না। দ্বিতীয় হচ্ছে যে তার নির্ধারণ অনুসারেই এগুলি অস্তিত্বে আসে, তার নির্ধারণের বাইরে কেউ অস্তিত্বে আসতে পারে না। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাদার, ছোট বড় সবই লেখা আছে। আপনি অনেকে বলে কি ওই যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলি নির্ধারিত, তো বাকিগুলি কি? তাহলে সবগুলি নির্ধারিত। আমি যেখানে বসবো আজকে এটাও নির্ধারিত, এবং নির্ধারণ করার পরে আল্লাহ তাআলা এটা আগে নির্ধারণ করেছেন, তারপরে আবার দুনিয়াতে আসাটা নির্ধারণ করেছেন, আবার আমার সুরত নির্ধারণ করেছেন, সবই আবার সেই হিসাবে আসছি, একটু এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির। আবার দেখেন এগুলিকে প্রত্যেকটি সুরতের মধ্যে মানসিক একটা সুরত আছে ভিতরে, আখলাক বলে, ওইটাও নির্ধারণ করেছেন। বাহ্যিক সুরত শরীর, এটাও তিনি নির্ধারণ করেছেন। শরীরের ক্ষেত্রে কোনো মানুষকে দেখবেন যে বিশাল দেহ বানিয়েছেন, কাউকে দুর্বল দেহের অধিকারী করে তৈরি করেছেন। এগুলি সবই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যের অন্তর্ভুক্ত। আরো একটি শিক্ষা আমরা পাই এটা যে সৃষ্টি যেন কোনোভাবেই আল্লাহর সাথে কোনোভাবে তার মত হওয়ার চেষ্টা না করে। তাহলে মত হওয়া কি? তিনি যেহেতু মুকাদ্দের, কেউ না বলে যে আমিও তো নির্ধারণ করতে পারি, এটা যেন কেউ না বলে। তিনি যেহেতু বারে, কেউ যেন সৃষ্টি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনার দাবি না করে। তিনি যেহেতু মুসাউওয়ির, কেউ না বলে যে আমি যেভাবে ইচ্ছে এভাবে রূপ দিতে পারি, এটা বলতে পারবে না। একজন মানুষ যদি চায় তার ছেলে সব সুন্দর হবে, কোনটা কালো হয় কোনটা সাদা হয়, কোনো ইচ্ছা করলেও কিন্তু সুন্দর আনতে পারে না। বোঝা গেল কাইফে ইয়াশা, যেভাবে ইচ্ছা এইভাবে তিনি রূপদান করেন। এটা হচ্ছে মুসাউওয়ির অর্থ। আবার দেখেন এই হাদিস থেকে বা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তাসবিহ তার কাজ। সুতরাং যে কেউ এটা নিয়ে বা টানাটানি করবে, এই আল্লাহ তাআলার এই সিফাত নিয়ে টানাটানি করবে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবতু, তাকে আমি শাস্তি দিব। অর্থাৎ তাকে তিনি শাস্তি দিবেন, শাস্তি দিবেন। তাহলে এবং বলা হবে যে এগুলিকে তুমি সৃষ্টি করো, যেগুলো তুমি তৈরি করতে চেয়েছো তুমি বানাও, কেউ কিছুই বানাতে পারবে না। আরেকটি শিক্ষা হলো আল্লাহ তাআলা বিনা হিকমতে কাউকে সৃষ্টি করেন নাই। প্রত্যেকটি সৃষ্টির মধ্যে কি আছে? হিকমত আছে। আপনি অনেক সময় বুঝতে পারবেন না কেন আল্লাহ তাআলা টিকটিকি সৃষ্টি করেছে পোকামাকড় খেয়ে ফেলতে। আবার টিকটিকি আমাকে মারতে বলেছে, কারণ বেশি হয়ে গেলে আমার ক্ষতি হয়, বেশি হয়ে গেলে সেটা ক্ষতি করবে। বুঝেন কথাটা? ঠিক কুকুর সৃষ্টি করেছেন, কুকুর কি করে? ভালো কাজে ব্যবহৃত হয়, এমন কুকুর দিয়ে তো শিকারও হয়, মুআল্লিম যদি হয় শিকারও করা যায়। কিন্তু আবার কুকুর বেশি হলে লাওয়ারিস কুকুর হলে মেরে ফেলতে বলেছে, এটা শরীয়তের বিধান। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা জিনিসে কি আছে? আল্লাহ তাআলার হিকমত আছে। প্রত্যেক সৃষ্টির মধ্যে হিকমত আছে। আমি হয়তো বুঝতে পারি, আবার নাও বুঝতে পারি। অনেক সময় আমি সেটা হয়তো ধারণ করতে পারবো না। আল্লাহর প্রতি হিকমত আছে। যদি আমরা যথাযথভাবে আল্লাহর এই নামগুলি বুঝতে পারি, আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কি? আমরা একে অপরকে দোষ দিব না। অনেক সময় মানুষের দোষ দিয়ে থাকে, তোর দেখতে এরকম মনে হয়, তোর দেখতে এরকম মনে হয়, এটা জায়েজ নাই। কারণ তাকে রূপটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তা আপনি যখন সৃষ্টিকে দোষারোপ করবেন, তো সৃষ্টির রবকে দোষারোপ করা হয়। এই জন্য আপনারা জানেন যে বাতাসকে গালি দেওয়া যায় না, সময়কে গালি দেওয়া যায় না। কেন? বাতাসকে গালি দেওয়ার অর্থ হচ্ছে বাতাসের স্রষ্টাকে আপনি গালি দিলেন। অনুরূপভাবে সময়কে গালি দেওয়ার অর্থ হচ্ছে সময়ের স্রষ্টাকে কষ্ট দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউদিন ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট কিন্তু বনি আদম আল্লাহকে দেয়, বুঝছেন তো? আল্লাহ কষ্ট পান, কিন্তু আল্লাহর কষ্ট দ্বারা ক্ষতি হয় না। অনেকবার একটা কথা, বান্দার কষ্টে কি হয়? ক্ষতি হয়, কিন্তু আল্লাহর কষ্টে ক্ষতি হয়। এই জন্য হাদিসে আছে ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, তোমরা আমার ক্ষতি করতে পারবে না, ক্ষতি করার কিছু নেই। কিন্তু ইউদির কথা বলছে, ইজা করে। ইজা কখন করে? কষ্ট কখন দেয়? যখন বলে যে আমি সন্তান গ্রহণ করেছি। বুঝলেন কথাটা? আল্লাহকে যদি কোনো কেউ বলে আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, এটার মাধ্যমে আল্লাহকে কি করা হয়? কষ্ট দেওয়া হয়। কিন্তু এই কষ্টটা আল্লাহ ক্ষতিগ্রস্ত হন না, কিন্তু আল্লাহ কষ্ট দিয়ে আমাকে কি করবেন? শাস্তির ব্যবস্থাপনা করবেন। এই জন্য তিনি বলেছেন যে, কোরআনে কারীম বলেছেন যে অকাল তাখাযার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবাল হাদ্দা আন দাউ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ইল্লা আতির রহমানি আবদা। সবাই দাস, এখানে একে অপরের সন্তান, আল্লাহর সন্তান বানানো, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য ইজা শুদ্ধ, কিন্তু দরার না। ইজা আল্লাহ কষ্ট পাওয়া আল্লাহ একটা সিফাত, দরার বা ক্ষতিগ্রস্ত এটা বলা যাবে না, আল্লাহকে এটা বলা যাবে না। তাহলে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তাআলা অবশ্যই কি করেন? কোন হিকমতে সৃষ্টি করেছেন, গায়ের হিকমতে কোনো কিছু তিনি সৃষ্টি করেন নাই। সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের উপর প্রমাণবহ। সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতকে প্রমাণ করে। আল্লাহ তাআলার কুদরত যে কত বেশি প্রমাণ করে। এখন মানুষ দিন দিন এটাকে বেশি উপলব্ধি করতে পেরেছে। যত বেশি তারা এস্ট্রোনমি নিয়ে আলোচনা করছে, আকাশ নিয়ে, ততই চিন্তা করতেছে এই বিশাল সৃষ্টি কেমন হলো। আমরা তো ছোট্ট ক্ষুদ্র জিনিস, একটা ছোট্ট গ্রহের মধ্যে আমরা পড়ে আছি। এর বাইরে পৃথিবী যে, এর বাইরে জগৎ যে কত বড়, এটা মানুষ এখন দিন দিন বুঝতে পারছে। এটা তার কুদরতে কামেলার প্রমাণ, আল্লাহ তাআলার কুদরত, তিনি যে কাদির, এটার প্রমাণ। আর সব শেষে বলবো যে যখন মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারবে তিনি স্রষ্টা, তিনি খালেক বারে মুসাউবির, তখন আল্লাহ তাআলা তার জন্য যা মঞ্জুর করেছে এইটাতে সে সন্তুষ্ট প্রকাশ করবে। বুঝেন কথাটা? আল্লাহ আমাকে এটা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছে। সে কাটাকাটি করতে যাবে না। কাটাকাটি বুঝেন তো? হ্যাঁ, ছেলে মেয়ে হইতে চায়, মেয়ে ছেলে হইতে চায়, দুর্ভাগ্য এটা। অনেকে আবার নাক কেটে আরেকটা বানাইতে চায়। ওই যে কোন একটা বেটা ছিল, সাদা চামড়ারে কালো চামড়ারে কাটে সাদা চামড়া করছিল, বাঁচতে পারে নাই, বেশি দিন বাঁচতেও পারে নাই। এগুলি যারা এটা করে তারা আবার দৌড়াইতে থাকে, কয়েকদিন পর পরেই সিঙ্গাপুর যায়, অমুক দেশে যায়। বাংলাদেশে এক পীর এরকম এটা করেছে, কয়েকদিন পর পরে সিঙ্গাপুর যায়, যাইয়া এগুলি ঠিকঠাক করে আনে। বুঝলেন তো কথাটা? দেখতে খুব সুন্দর পিসা, নাম বলবো না। তো এরকম পীরেরা এটা করে। এটা যে করে কারণটা নিজে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না, আল্লাহ তাকে যেটা দিয়ে সন্তুষ্ট না, আল্লাহ তাকে যা দিয়েছে তাদের সন্তুষ্ট থাকা উচিত প্রত্যেকটি মানুষের। যখন বুঝতে পারবে আমার রব্বুল আলামিন তিনি কোন হিকমতের কারণে আমাকে এই রূপটা তিনি আমার জন্য পছন্দ করেছেন, আমি এই রূপটার বাইরে আরেক রূপ আমি নিব না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একজনকে একজনের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা যেন কেউ আশা না করে। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ, প্রতি অবস্থাতে আল্লাহ শুকরিয়া সে আদায় করে। আরেকটি জিনিস বলবো এবং এর শেষ করবো, সেটা হচ্ছে এর মাধ্যমে আল্লাহর আজমত, মহত্ব সে বুঝতে পারবে। রব্বুল আলামিন কত বড়, কত বিশাল। প্রত্যেকটি প্রাণীকে সুরত দিচ্ছে, প্রত্যেকটি প্রাণীর জন্য সুরতের ব্যবস্থা করেছে। আপনি কি চিন্তা করেন প্রাণী কি গুণে শেষ করতে পারবেন? প্রাণী গুণে শেষ করতে পারবেন না। এই যে এত প্রাণীকে তিনি এতগুলি সুরত দিলেন, এত সুরত, আল্লাহর কাছে সুরতের অভাব নেই। কিন্তু আপনি কিছুক্ষণ পরেই মাথায় আসতেছে না আরেকজনকে অনুসরণ করেন। যত মানুষ আজ অনুসরণ করে, যত কিছু করে, আরেকটা কিছু অনুসরণ করে। কেউ হয়তো একটা জিনিস বানাইছে, আরেকজন এর মধ্যে কাটাকাটি করে আরেকটু এদিক সেদিক করে আরেকটা বানায়। বিল্ডিং যারা বানায় আপনি যদি জিজ্ঞাসা করেন, বেশিরভাগ বলবো যে অমুক দেশে দেখছি একটা বিল্ডিং, ওখানে ছবি নামাইয়ে এটার মতো করে একটা তৈরি করে বলে যে আমি এরকম বানাই। এর মাধ্যমে সে কি হয়? আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে অনেক সময়। কিন্তু দেখা যাবে সে আসলেই নিজের থেকে কিছু করতে পারে নাই, নিজেতে যা করছে এখান থেকে কাইটা কুইটা হয়তো করছে, অথবা আরেকজন থেকে কিছু নিচ্ছে। কিন্তু আমার রব্বুল আলামিন অভিনব সুরত প্রদানকারী, এবং তার এই সুরতের মধ্যে কেউ শরীক নেই দেওয়ার ব্যাপারে। সুতরাং তিনি হচ্ছেন লা শারীকা লাহু, একমাত্র তারই ইবাদত করতে হবে, কারণ তিনি আমাদের খালেক, বারে এবং মুসাউবির। তিনি আমার স্রষ্টা, তিনি আমার নির্ধারণকারী, আমি কিরকম হব। তিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছেন, এবং তিনি আমাকে রূপদান করেছেন যেভাবে ইচ্ছা সেভাবে তিনি রূপদান করেছেন। সুতরাং এই মধ্যে এটা আমাদের
বোঝা দরকার রয়েছে। রব না হলে সেটা তিনি করতেন না। রবের কাজ হচ্ছে এরকম সুরত দেয়া, তিনি সেটা করেছেন। এই জন্য রবুবিয়তের মানার করে আমাদের কাজ কি থাকবে? দাসত্ব একমাত্র আল্লাহর জন্য, তার জন্য করবো, কারণ তিনি আমার রব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, হে মানুষেরা, ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, রূপ দিয়েছেন, তিনি আমাকে হীন থেকে অস্তিত্বে এনেছেন, যিনি আমাকে সবকিছু নির্ধারণ করে দিয়েছেন কিরকম হব, তারই শুধুমাত্র ইবাদত আমাকে করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।